আসলে এনআরসি থেকে বাঁচার একমাত্র উপায় বলে মনে করেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। তার এই বক্তব্যে ভবিষ্যতে এনআরসি চালুর ইঙ্গিত মিলেছে, যা নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। কিচ্ছু হবে না, যে কেউ আবেদন করতে পারে, কিন্তু মেইন দরকার হচ্ছে ৭১-এর পরে যারা এসেছে তাদের, তাতেও কিছু হবে না। কিন্তু কোনদিন যদি এনআরসি হয়, ধরুন বিজেপি সরকার আমাদের লোকদের কাউকে পাঠাবে না, যার জন্য সিএ করা, বিজেপি সরকার কিছু করলো না, এনআরসি ২০০ বছর পরে যদি এনআরসি করে এই সংবিধান অনুসারে রাষ্ট্রপতি শাসন দিয়ে গাল ধাক্কা দিয়ে দেশ দিয়ে বার করে দেয় রোহিঙ্গার মতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বাঁচাবে? এনআরসি চালুর সম্ভাবনা শুধু নয়, ভবিষ্যতে সিএ এর বিরোধিতা করা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যাতে বিপদে পড়েন তার পক্ষে সওয়াল করেছেন শান্তনু ঠাকুর। যেমন আধার কার্ড হয়েছিল, তার বায়োমেট্রিক ছাপ নেওয়া হয়েছিল, আই কন্ট্যাক্ট করা হয়েছিল, ঠিক সেইভাবে শিবির বসে বসে যারা এক্সপার্ট লোক তারা নাগরিকত্বের জন্য আমাদের ট্রেনিং দেবে, কি করে কি করতে হয়, তারা আসবে, শিবিরে বসবে। রাজ্য সরকারের কোনো দায়িত্ব নেই, রাজ্য সরকারের কোনো কাজও নেই এতে। আপনারা সেলফ ডিক্লিয়ারেশন দেবেন, আর যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে তখন আমাদের সাথে একবার দেখা করবেন, আমাদের সঙ্গে একবার দেখা করবেন, বা আমরা আপনাদের বলে দেব লোক পাঠিয়ে পাঠিয়ে কোথা দিয়ে কি করে আপনাদের কি করতে হবে। এখন সে কথা বলবো না। টিএমসির লোকদের নিতে দেবেন না, একটা টিএমসির লোকদের আমরা নাগরিকত্ব দেব না, বড় বড় কথা না। জোড়া বিতর্কেও পিছু না হটে সিএএ নিয়ে নিজের অবস্থানে অনড় কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী। যারা সিএর বিরোধিতা করছে তারা যদি নাগরিকত্ব নিতে আসে ৭১ সালের আইন অনুসারে মমতা বন্দ্যোপাধ্যায়দের যেন নাগরিকত্ব দিতে পারে, বা ওর ভোটার কার্ডে যেন সেটা সম্পূর্ণ হয়। তো দল বেছেই তো এটাকে ডিনাই করেছে, সমর্থন করেনি। ওর তো সিটিজেনশিপ দরকার নেই, ও তো বলে দিয়েছে, তো কেন সিটিজেনশিপ দিতে হবে ওদের?